গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলেছি সাকিন সারিশ্বরী নাটকের 48 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। আর আগের ক্লিপটা লাস্টে কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট ছিল, যে আমাদের কস্তুরী আমাদের জামাত আক্তারের সাথে কথা বলছে। তো এই পার্টে কি ইন্টারেস্টিং বিষয়গুলো হবে সেটা তো দেখবো। আর তার আগে তোমাদেরকে বলে রাখি, সরি ভিডিও দুদিন আসেনি। তার একটু কারণ ছিল। প্রথমত আমাদের বাড়িতে কার্তিক পুজো ছিল। যারা আমাদের ব্লগ ফলো করেছো তারা তো দেখতেই পেয়েছো। আমি পুজো দিতে পারিনি, বাট রাজীব গুছিয়ে গেছে, পুজো দিয়েছে। কেন দিতে পারিনি, কি হয়েছিল, সমস্ত কিছু কিন্তু ব্লগে রয়েছে। আর খুব ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আসছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ গিয়ে ব্লগ চ্যানেলটা ভিজিট করো। ব্লগ চ্যানেলে কিন্তু আমাদের লাইফের সমস্ত কিছুর উত্তর তোমরা পেয়ে যাবে। তো রাগ টাগ বন্ধ করে এবার চলো রিয়াকশনের দিকে যাই। তো রিয়াকশন ভিডিও শুরু করবো। তার আগে বলে রাখি, অরিজিনাল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে তোমরা চেক আউট করতে পারো, বা চ্যানেলের নাম সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তো তোমরা চেক আউট করতে পারো অরিজিনাল ভিডিওটা। তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। ওই যে আমাদের সারিশুরি গ্রামের শিকারি আছে না, তার সাথে যে মন্নানের বিয়ের কথা হচ্ছে, আপনার গুলাম চোর সেই মন্নানের পক্ষ নিছে। এই কথা শোনার পর শিপালির যে খালাতো ভাই আছে রঞ্জু, ড্যাঞ্জারা চাওয়াল, খেপে গেছে, চেটে গেছে। শিপালিক সে মেলা দিন ধরে হাবুডুবু খাচ্ছে প্রেমে, মরার মতো অবস্থা, বুঝছেন। দরগায় মানত করেছিল রঞ্জু, কোনো কাম হয় না দেখে এখন সে কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার চেষ্টা করতেছে। যে কোনো মুহূর্তে চেতে ফায়ার হয়ে যে কোনো অঘটন ঘটা দিতে পারে। আপনি সেই জন্য কথাগুলো গুলামে কয়ে দিবেন, চিঠির ভিতর লিখে দিবেন, দরকার হলে আমি আবার পড়িয়ে দেবো। বিরাট সর্বনাশ হয়ে যাবে পারে, বুঝছেন। এই যে রওশন ভাই যাচ্ছে, দেখে নিয়েছে, এটাই লাস্টে দেখে শেষ করেছিলাম। এটা আপনি কি করছেন? ওই গুলাম চোর আমার সাথে যে বেইমানি করেছে, এই কথাটা তো ডাইরেক্ট সরাসরি আমি তাক কব না, সেই জন্যই আপনার কাছে কবে রাইছি। অবশ্য আপনি এটাও ভাবেন না যে আপনার কাছে এই কথা করার জন্য আমি বিষে খালি সাইকেল ঠেঙাইছি, তা কিন্তু না। আর একটা উদ্দেশ্য আছে, আমি এই কথাটা মান্নানের কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে যাবো, বুঝছেন। শেফালির খালাতো ভাইকে মান্নান ভাই খুন করবার চাইছে নাকি? কি করছেন চাইছে মানে? মার্ডার লিস্টের 1 নম্বরে তার নাম, মন্নানের নাম। রঞ্জু তাক পালি পরে মাই দিয়ে ফাটা ফালা দিবে না। আমি গেলাম, শোনেন, গুলামে কিন্তু কথাটা কবেন। এটা কোন ধরনের ব্যাপার হলো ভাই? আপনি আচমকা আমার সাইকেলের সামনে এসে খাড়াইলেন। আমি যদি পাকা ড্রাইভার না হইতাম তাহলে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। চালাচ্ছু তো একখান ভাঙা সাইকেল, কথাবার্তা করছু ট্রাক ড্রাইভারের মতো। এই তোর বাড়ি কনে, তোর নাম পরিচয় কি? আপনি তো খুবই কথা বলছেন। আপনি কি সেই পরিচয়টা আগে দেন, আমি পরিচয় দেবো কিসের জন্য? আপনি তো আমাকে সাইকেল থামায় দাঁড় করাইলেন। ও তাই নাকি? তো আমার পরিচয় আমি একটু পরে দিচ্ছি। আগে তুই ক যে এতক্ষণ খাড়া কস্তুরীর সাথে কথা করলু, কি কথা করলু ক? কস্তুরী? হ্যাঁ, তার মানে মন্ডল সাহেবের মেয়ের নাম কস্তুরী? দেখতে ফাইন না, মানে আমি একজন ডাক্তার, জাপান ডাক্তার আমার নাম। তার রুগীর সাথে তো অসুখ বিসুখ নিয়ে কথাবার্তা ডাক্তারের হবেরই পারে, তাই না? আমার পরিচয় তো পাইলেন, আমি ডাক্তার। কারণ আপনি কিটা সিরাকন, পরিচয়টা দেন, আমি চলে যাই। আমার পরিচয় মনে কর যে আমি তোর বাপ। মনে করে তার বাপ হওয়া চলে না। আর তাছাড়া আপনার যে বয়স, আপনি যদি আমার বাপের পরিচয় না দিয়ে কইতেন নিজে বন্দি, তাও নয় মানি নেওয়া যায়। এই শালা, তুই আমাকে শালা কয়ে ফেলালু। ভাঙিয়ে নে। খবরদার, পুরা কাটা চাকু। আমি এবার কিন্তু রেডি হয়েই আইছি। বেশি বাড়াবাড়ি করলি পরে ধৈর্য এই পুরা ফাইরিয়ে দিয়ে তুই চলে যাবো। এই যে ডাক্তারের সাথে ফাইজলিমে করো, ডাক্তারের গায়ে হাত দাও, একদম ধৈর্য কুচি কুচি করে কেটে। ডাক্তার তো সেই লেভেলে প্রিপারেশন নিয়েছে। ও ভাই সাহেব, বুঝলো ভাই, আমি তো মনে করেছিলাম যে সামনে শুক্রবারটা পর্যন্ত কথাটা চাপে থাকবো, কিন্তু এখন দেখতেছি নিজের জীবনের জন্যেই
তো কথাটা না কই পারলাম না। রওশন কি তো পিস্তলটা দেখাইছিলি খালাতো ভাই? না, ও তোমার পিস্তলটা দেখাতে পারেনি। আমি তো নরম গলায় কথা করছিলাম, কিন্তু আমার সাথে যখন কথা করছিল তখন কিন্তু বারবার মাথায় হাত দিচ্ছিল। আমার মনে হয় কি জানিস, ওর মাজায় তখনও পিস্তলটা গুজা ছিল। আচ্ছা, রওশন যে কস্তুরী পিস্তলটা দেখাইলি, হ্যাঁ। গুলি কি দেখাইছিলি নাকি? এ তুই তো পুলিশের মতো কথা করছিস দেখতেছি। গুলি দেখাইছে কিনা এটা কোনো প্রশ্ন হইলে তুই কত? তুই বেশি বুঝিস, আর তুই বেশি বুঝিস জন্য তুই বেশি বেশি ভেজালের মধ্যে পড়িস। রওশনের কাছে পিস্তলটা আছে আর গুলি আছে কিনা সেটি তুই প্রমাণ করবো না? হ্যাঁ, তোর কথা মতো এটা প্রমাণ করবে যে নিজেরা শহীদ হয়ে যায়, তাই না? শহীদ হয়ে প্রমাণ করি যে ওর কাছে গুলি আছে। শোন, কেউ যদি পিস্তল দিয়ে ভয় দেখায়, সে কি কোনোদিন ঘ্যাস করে গুলি দেয় বাইকের কয়ে দাও গুলি আছে আমার কাছে? এই যে এ যাবার না, আমার এখন আবার এই গ্রামে জাপাতে এসেছে জন্যে। ইয়ের কাছে হয়েছে, তুমি যদি মানুষের আবার কাছে আমার বোন নামে হয়েছে। কোনো কলঙ্ক ছুটাইছাও, তাহলে কল তোমার 12টা আমি বাঁচা দেবো না। আমার 12টা বাজানোর আগে নিজের ঘড়িটা বাঁচা মন্নান। আমি ডাক্তার মানুষ, তোমার উপকারী করবে রাইছি। এদিকে আইসো, জরুরি কথা আছে। যত গোপন কথাই হোক তুমি হেনে কও, আমার খালাতো ভাইয়ের কাছে আমার গোপন বলে কোনো কথা নেই, বুঝছো? তোমার কোনো কিছু গোপন না থাকতে পারে মন্নান, কিন্তু আমার তো গোপন আছে। আমি তোমার কাছে কথাটা গোপনে কয়া যাচ্ছি, তুমি দরকার হলে পরে তোমার খালাতো ভাইয়ের কাছে কথাগুলো রিলে করে দিও। যা, ওই ফাউল ডাক্তার কি কয় শুনিয়া যা। এই যে ভাই, আপনাকে করছি, আপনি তো মনে হয় ডাক্তারের কোনো পরামর্শই শুনলেন না। আমি যে আপনাকে এত অনুরোধ করে কলাম যে শরীরটা কন্ট্রোল করেন, আপনি তো মনে হয় ডাক্তারের কথা গ্রাহ্যই করতেছেন না। কে? এ চুপ করো, চলো। আবার কি নালিশ নিয়ে এসেছিস? কয় ফেলা? চাচি, রওশন ভাই একটা আমার সাওয়াল কি তোগের উঠানে পুকুর কাটে ফেলেছে? আপনি রাগ হচ্ছেন কি জন্য? আগে তো আমার কথাটা শুনবেন। কি শুনবো? তুই আর তোর বাপের কথা না শুনে বুঝতে পারি যে তোরা কি কবি। ঠিক আছে, আপনি কোন চাচি, আমি কি কবার আইছি? খুব কথা শিখে গেছিস, তাই না? তো কোন রাজকন্যা আমার সাওয়াল আপনাকে কি সও ভেঙে দাও করেছে? চাচি, রওশন ভাইয়ের কাছে একটা পিস্তল আছে। মিথ্যা কথা বলা জায়গা পাস না, না? আমার সাওয়াল মিথ্যা দিয়ে ফাঁদে ফেলাবার চেষ্টা করতেছিস। বিশ্বাস করেন চাচি, আমি একটু মিথ্যে কথা করছি না। রওশন ভাই নিজে আমার পিস্তলটা দেখাইছে। তাই নাকি? তো তো নিজে যদি দেখায় থাকে তা আমাকে নালিশ করার কি আছে? এখন পিস্তলই তো, চুপ করে থাক। এ আপনি কি করছেন চাচি? যদি পুলিশের কানে যায় তাহলে কি হবে? পুলিশের কানে তুরা যদি না দিস তো কিরম করে যাবে? চুপ করে থাক কস্তুরী। সব কিছু নিয়ে এত অস্থির হইস কেন? তোর বাপের কাছেও তো পিস্তলের চেয়ে বড় বন্দুক আছে। আমার রওশন এসব নিয়ে কিছু কবার গেছে? হ্যাঁ, বেশি বড় রচনার মনে। এই হচ্ছে ঘটনা। তোমাকে ভাই আমি খুলে মেলে কয়ে দিলাম, এখন তুমি দেখো কি করবে। ডাক্তার, তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু তোমাকে আগে আমি একটা কথা কয়ে রাখতেছি, তোমার কিন্তু সাক্ষী দেওয়া লাগবে না। ও খুদা, দিলাম সাক্ষী। রঞ্জু যদি সত্যি সত্যি তোমাকে মার্ডার করেই ফেলা দেয়, আমি দিলাম সাক্ষী, রঞ্জুর হইলো ফাঁসি, তাতে তোমার লাভ কি? তোমার তো ততদিনে হাড় দিয়ে ঘাড় জ্বালা যাবে না রে ভাই। হ্যাঁ, মার্ডার করা তো মুখির কথা, কইলে আর মার্ডার হয়ে গেল। ওরম রঞ্জু কত দেখলাম জীবনে। ওই রঞ্জু, কত রঞ্জুর সাথে তুমি সারি সারি রঞ্জুর তুলনা করো না মন্নান। সে কিন্তু খুব ডেঞ্জারাস সওয়াল, বুঝো না? চলন্ত ট্রেনের থেকে এরকম করে লাভ দিয়ে ঝাঁপ দিয়ে নামে চলে আসে। হ্যাঁ, তার মানে তুমি আমাকে ভয় দেখাচ্ছাও, তাই না? আশ্চর্য ব্যাপার। আমি তোমাকে ভয় দেখাবো কিসের জন্য? ডাক্তার হিসেবে মানুষের উপকার করা হচ্ছে আমার কর্তব্য, আর সেই উপকারটুকু করার জন্য আমি তোমার কাছে ছুটে আইছিলাম রে ভাই। বোঝো না কেমন নান? মানুষ প্রেম করে ছেক খালি পরে পাগলা কুত্তের মতো হয়ে যায়, তখন তার কোনো নত্য সত্য জ্ঞান থাকে না, দয়া মায়া থাকে না। হ্যাঁ, এখন তোমার কথা মতো আমি পাগলা কুত্তের ভয়ে ইঁদুরের গর্তের মধ্যে যা শেল্টার নিয়ে এলাই, তাই না? আরে তোমার ইঁদুরের গর্তের ভিতরে শেল্টার নিবে কি দা করছে? আমি ডাক্তার মানুষ হয়ে তোমার একটা উপকার করবে চাইলাম, একটা পরামর্শ দিতে চাইলাম, সেটা নিবে কিনা কও? কও দেই, তোমার কি পরামর্শ শুনি, কও। শোনো, তালি পরে করছি। শিফালিক বিয়ে করার চিন্তাটা তুমি মাথার থেকে একদম ঝাড়িয়ে মুছে সাফ করে ফেলা দাও, বাদ দিয়ে দাও। এই বিয়ে করবে যা নিজের জীবনটা ধ্বংস করে না, বিসর্জন দিও না। এই তো তোমার আসল কথাটা ভিতর তেন ঘর 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 করে বাড়া আসলে, তাই না? এ কথা সে কথা দিলো একটু আলাপাতা। শালা দালাল হয়েছাও, তাই না? তোমার দালাল আমি ছুটা ছাড়ে দেবো না। এই মন্নান, মেলাক্ষণ ধরে কিন্তু সহ্য করতেছি তুই করে কথা করছে। এবার কিন্তু বিষে খালি আসার আগে আমি রেডি হয়ে আইছি। এই যে দেখো চাকু, পুরা কাটার চাকু,
বেশি যদি সীমা লঙ্ঘন করো তাহলে পরে ধরে কিন্তু পুরা পোজ দিয়ে কাটিয়ে দেবো না। উপকার করে রাখছি তো সেদিন সবাইকে চাকু দেখি বেড়াচ্ছে। আমার কি শুক্রবারের দিন বিয়ে করবে যাই লাশ হয়ে 4 জন মানুষের কাঁধে তুলে বাড়ি ফেরত আসো গে, আমার মনে হয় খুব ক্ষতি হয়ে যাবে না, তাই নিয়ে মানুষের উপকার করলে পরে এইরকম ভাবে প্রতিদান দেওয়া লাগে। ঘোড়ার ডিম বিয়ে করোকে যাও। ডাক্তার কি দেখো রেডি হয়ে এসেছিল। সত্যি আবার কি সমস্যা? আবার সামনে রাস্তার ভিতর কলা গাছের মতো খাড়া আছেন কিসের জন্য? আবার কি ফুরা কাটা চাকুটা দেখানে লাগবি? বাইর কর দিন তোর ফুরা কাটা নরুন। আজ পরীক্ষা হয়ে যাবি তোর বুকের পাটা কত বড় হয়েছে। এটা কি সত্যি সত্যি আসল পিস্তল নাকি ছাগল পালের খেলনা? একটু পরে তোর মাথার খুলি উড়ে গেলি পরে টের পিস্তল বের পাবি করেছে। এটা সত্যি সত্যি না ছাগল পালের খেলনা। এটার ভিতর কি গুলি টুলি আছে নাকি ফলস মারতেছেন? চুপ! ইয়ার কি করতেছ না? ফস নাকি সেটা টের পাবনি। আল্লাহ কথার নাম নে, আল্লাহ কথার নাম নে। আল্লাহর নাম নেওয়ার সাথে গুলি থাকা না থাকার সম্পর্কটা কি ভাইজান? যন্ত্রটা চালাবে পারেন তো? হাত সই আছে? যদি হাত সই না থাকে তাহলে পরে খামাখা ভেজাল করবেন না, বুঝছেন? তোর সাহস তো কম না, তুই আমার সাথে ইয়ার কি শুরু করলু? আমি আপনার সাথে ইয়ার কি করতেছি না ভাই। ডাক্তারি বিদ্যায় যতটুকু শিখেছি এই দুনিয়ায় বন্দুকের গুলি খায় মরার কষ্ট সবচাইতে কম। আপনার হাত যদি সই থাকে ভাই তাহলে পর আমার এই বুকের ভিতর একটা গুলি করে দেন। আমার এই বুকের ভিতর অনেক কষ্ট রে ভাই, সেই কষ্ট নিয়ে আমি বসবাস করতেছি। আপনি আমার গুলি করে মারে ভালো দেন। বিষ খায় আত্মহত্যা করার মতো মানুষ আমি না, এরকম কাপুরুষের কাম আমি জীবনেও করে পারবো না। আপনি আমার বুকে গুলি চালান ভাই। রওশন নিজেই অবাক হয়ে গেল। জাপান ডাক্তার হঠাৎ করে আমাদের ডাক্তার তো আর মরার ভয় পায় না, এরকম ব্যাপার। তালি পরে কি প্রেম করে মানুষ ছ্যাক খালি পরে এরকম পাগলা কুত্তের মতো হয়ে যায়? এই কথাটা কি আমার জন্য প্রযোজ্য? ওরে আল্লাহ, আমি কি দেখলাম? পিস্তল না ওটা? একদম একদম প্রযোজ্য। গুলি করে দিত। ওরে আল্লাহ, এবার ভয় পেয়েছে। ও ভাই, এখানেই পজ করলাম। হ্যাঁ মানে সত্যি এই ক্লিপটা দারুণ ছিল। আমাদের ডাক্তার যা সাহসী সাহসী ডায়লগ দিল, আমি তো ভাবলাম সত্যি সত্যি ডাক্তার সাহসী হয়ে গেছে, কিন্তু না, ডাক্তার হচ্ছে আবেগে বলে ফেলেছে। পরে মনে করলো ও ওটা পিস্তল দেখলাম না, যদি সত্যি সত্যি করে দিত গুলিটা তাহলে কি হতো। তো যাই হোক, সত্যি এপিসোডটার এই ক্লিপটা দারুণ মজা ছিল। এবার নেক্সট ক্লিপটা কতটা মজাদার হবে সেটা তো নেক্সট ক্লিপে যখন দেখবো তখনই জানতে পারবো। তো তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করো, আর নতুন মুভির একটা ক্লিপ নিয়েছি সেটাও কেমন লাগে সেটাও কমেন্ট করো। হ্যাঁ, মুভির মাঝখানে একটু একটু ক্লিপ ছিল না, কারণ ওটা কপিরাইট ইস্যু ছিল। সত্যি বলছি যে লাস্ট 3 দিন 4 দিন ধরে ওই ভিডিওটা আমি পোস্ট করার চেষ্টা করছিলাম, খুব করে চেষ্টা করছিলাম, বাট কপিরাইট ইস্যু, ব্লগ, অনেক কিছুর পরে গিয়ে ফাইনালি ওই কেটে 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 ভিডিওটা পোস্ট করতে পেরেছি। তো এই জন্যই মাঝখানে কয়েকটা ক্লিপ মিসিং আছে। তো যাই হোক, পরের ক্লিপও আসবে। পরের ক্লিপটাও যদি এরকম প্রবলেম হয় তো কিছু কিছু ক্লিপ মিসিং থাকবে, আর যদি না আসে তাহলে এই মুভিটা স্কিপ করে দিতে হবে। এছাড়া আর কিছু করার নেই, কারণ আমি অনেক ট্রাই করেছিলাম এই একটা ক্লিপ নিয়ে আসার জন্য, তো তারপরে গিয়ে ফাইনালি আনতে পেরেছি। তো যাই হোক, চলো তোমরা সাপোর্ট করো, আর আমার ব্লগ চ্যানেলটাও প্লিজ ফলো করো, ফেসবুক পেজটাও ফলো করো। আমি ওখানে নতুন নতুন ব্লগ দিই, আমার ডেইলি লাইফস্টাইল, এছাড়াও অনেক অনেক নতুন নতুন ব্লগ আসে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, টাটা।